4/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মেষ রাশিতে মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান বৃষ রাশিতে রবি রোহিণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মিথুন রাশিতে শুক্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে এবং সক্ষেত্রী বুধ আদ্রা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 4/6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, তিথি কৃষ্ণা চতুর্থী, গণ নর। 4/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, অলসতায় উচ্চ শিক্ষার শুভযোগ হাতছাড়া হবে। প্রেম বা বিয়ের যোগাযোগে বাধা আসবে। পড়শির শত্রুতায় গৃহ পরিবেশ আপনার অনুকূলে যাবে না। ক্রোধী মানসিকতার জন্য বন্ধু বিচ্ছেদ হবে। বৃষ রাশি, নামী কোনো বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। নতুন গাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। গৃহ নির্মাণের ইমারতি দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। মিথুন রাশি, ব্যবসায় অধিক বিনিয়োগে আয়ের থেকে ব্যয় বেশি হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ। কর্মক্ষেত্রে শত্রুদের সক্রিয়তায় পদোন্নতিতে বাধা আসবে। কর্কট রাশি, সঙ্গীত শিল্পী বা বাচিক শিল্পীদের কর্মে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। শরীর ভালো যাবে না। পদাধিকারীরা ক্ষমতার অপব্যবহার করলে খেসারত দিতে হবে। অতি অহংকারে দাম্পত্য জীবনে শান্তি নষ্ট হবে। সিংহ রাশি, মতবিরোধে সংসার জীবনে নিঃসঙ্গতা ও হতাশায় দিন কাটবে। বিয়ে ঠিক হয়েও শত্রুতায় ভেঙে যাবে। ব্যবসায়ীরা ব্যবসায় বিনিয়োগের পূর্বে ভালো করে খোঁজ নিন। সঠিক পরিকল্পনায় ব্যবসা বা কর্মে উন্নতির যোগ। কন্যা রাশি, সরকারি বা সমতুল মানের চাকরি পাওয়ার যোগ। মায়ের উস্কানিতে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। কর্মকৃতিত্ব ও সফলতায় অহংকারী হলে বিপদে পড়বেন। মাতৃবিরোধে স্বজন বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হবে।
তুলা রাশি, শেয়ার ব্যবসায় ভুল লগ্নি করে টেনশনের মধ্যে দিন কাটবে। প্রয়োজন না হলে যানবাহন এড়িয়ে চলুন। অংশীদারের সৌজন্যে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ। উচ্চশিক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় হতাশায় ভুগবেন। বৃশ্চিক রাশি, খাদ্যদ্রব্য প্রস্তুতকারী ব্যবসায়ীদের আয়ভাব শুভ। দীর্ঘদিনের চিন্তার অবসান ঘটিয়ে বিয়ে ঠিক হবে। রাজনৈতিক নেতারা ব্যক্তিত্বপূর্ণ ব্যবহারে সকলের মন জয় করবেন। উচ্চ পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। ধনুরাশি, শিল্প কারখানায় বা বৃহৎ ব্যবসায় বিনিয়োগ খুশির বার্তা বয়ে আনবে। বিলাসবহুল গাড়ি ক্রয়ের যোগ। কর্মস্থলে ত্রুটিপূর্ণ কাজের জন্য বিপত্তি ঘটতে পারে, সতর্ক থাকুন। বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। মকর রাশি, দুগ্ধজাত পণ্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। প্রেম প্রণয় জটিলতা কেটে শান্তি ফিরবে। কর্মক্ষেত্রে নিজস্ব দক্ষতা ও কর্মকুশলতায় হারানো গৌরব ফিরে পাবেন। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কুম্ভ রাশি, মা বাবার অমতে কোনো কাজ করলে বিপদে পড়বেন। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। বহুজাতিক সংস্থায় কর্মের সন্ধান পাবেন। ঋণ মঞ্জুর হওয়ায় গৃহ নির্মাণ বা সংস্কারের পর্যাপ্ত আর্থিক সংস্থান হবে। মীন রাশি, কর্মসূত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার অনাকাঙ্ক্ষিত সুযোগ পাবেন। সুন্দরী মহিলার সঙ্গে শত্রুতা হবে। সৃজনশীল কাজে দক্ষতার স্বীকৃতিতে সম্মান বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষা বা গবেষণায় সরকারি সাহায্য পাবেন। পৌরাণিক উপাখ্যান। পরম ব্রহ্ম দেবতাদের দর্প কিভাবে চূর্ণ করেছিলেন? দৈত্য বা অসুরদের বিরুদ্ধে দেবাসুর সংগ্রাম বা মহিষাসুর বধের মতন যুদ্ধে জয়লাভ করার পর স্বর্গের দেবতারা অহংকারী হয়ে উঠেছিলেন। অসুরদের পরাজিত করে তারা মনে করেছিলেন যে এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণ তাদের নিজেদের, যার ফলে তাদের মধ্যে প্রবল অহংকার জন্মায়। অসুরদের বিরুদ্ধে যুদ্ধে অগ্নি, বায়ু এবং ইন্দ্র জয়লাভ করলেন। অহংকারে মত্ত হয়ে দেবতারা ভাবলেন এই বিজয়ের গৌরব তাদের প্রাপ্তি এবং এই জয় কেবল তাদের নিজেদেরই শক্তি ও বীরত্বের কারণে হয়েছে। দেবতাদের এই মিথ্যে অহংকার ভাঙার জন্য পরম ব্রহ্ম এক অদ্ভুত যক্ষ বা আলোকোজ্জ্বল সত্তার রূপ ধারণ করে তাদের সামনে আবির্ভূত হলেন। কেন? উপনিষদ অনুসারে ব্রহ্ম দেবতাদের অহংকার দূর করতে একটি পরীক্ষা নিয়েছিলেন। এখানে ব্রহ্ম হলেন পরম সত্য বা পরম চেতনা। অগ্নির পরীক্ষা। দেবতারা চিনতে পারলেন না এই যক্ষটি কে। অগ্নিদেব প্রথমে যক্ষের পরিচয় জানতে গেলেন। যক্ষ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং তোমার শক্তি কি? অগ্নিদেব গর্ব করে বললেন, আমি অগ্নি। আমি চাইলে এই পৃথিবীতে যা কিছু আছে সব পুড়িয়ে ছাই করে দিতে পারি। তখন যক্ষ তার সামনে একটি সামান্য শুকনো খড় রেখে বললেন, এটি পুড়িয়ে দেখাও। অগ্নিদেব তার সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই খড়টিকে পোড়াতে ব্যর্থ হলেন। বায়ুর পরীক্ষা। অগ্নি ব্যর্থ হলে বায়ুদেব অহংকার করে গেলেন। যক্ষ তাকে বললেন, এই খড়টি উড়িয়ে দেখাও।
বায়ুদেব তার প্রবল শক্তি দিয়েও সেই খড়কে বিন্দুমাত্র নড়াতে পারলেন না। পবনদেবও ব্যর্থ হলেন। ইন্দ্রের পরীক্ষা। এবার দেবরাজ ইন্দ্র নিজে যক্ষকে পরাস্ত করতে এগিয়ে গেলেন, কিন্তু ইন্দ্রের সামনে আসা মাত্র যক্ষটি অদৃশ্য হয়ে গেলেন। তখন ইন্দ্র বিভ্রান্ত হয়ে পড়লেন। এই সময় তার সামনে আবির্ভূত হলেন জ্ঞান স্বরূপা দেবী উমা বা হৈমবতী। তিনি ইন্দ্রকে বুঝিয়ে বললেন, ওই যক্ষটি কোনো সাধারণ দেব নন, তিনি হলেন পরম ব্রহ্ম। তোমরা যে যুদ্ধে জয়ী হয়েছ তা তোমাদের নিজস্ব শক্তিতে নয়, সেটি কেবল ব্রহ্মের শক্তিতেই সম্ভব হয়েছে। অগ্নি, বায়ু ও ইন্দ্র শক্তির অহংকারের জন্য লজ্জিত হলেন। এই কাহিনীর মাধ্যমে কেন উপনিষদ বোঝাতে চেয়েছে যে মানুষ বা দেবতাদের নিজেদের কোনো স্বাধীন শক্তি নেই। আমাদের চোখ, কান, মন এবং প্রাণ শক্তি যেগুলি দিয়ে আমরা কাজ করি তা সবই ব্রহ্মারই প্রদত্ত। যখনই কেউ নিজের শক্তি বা অহংকারকে সত্য বলে মনে করে, তখনই সে অজ্ঞতার অন্ধকারে হারিয়ে যায়। ব্রহ্মকে জানতে হলে অহংকার মুক্ত হতে হয়। তখন দেবতারা বুঝতে পারলেন যে তাদের নিজস্ব কোনো স্বাধীন শক্তি বা সামর্থ্য নেই, তারা পরম ব্রহ্মের দেওয়া শক্তিতেই বলীয়ান। ব্রহ্মার ইচ্ছার বিরুদ্ধে তারা একটি তৃণকেও নাড়াতে অক্ষম। আজকের প্রথম লটারি বিজেতা সুস্মিতা দাস। জন্ম তারিখ 15/8/1998। জন্ম সময় দুপুর 3:30। জন্মস্থান নবদ্বীপ, নদিয়া। জাতিকার লগ্ন ধনু, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও রয়েছে। লগ্নপতি বৃহস্পতি চতুর্থে স্বক্ষেত্রে অবস্থান করায় জাতিকা ভীষণ ধর্মপ্রাণ, নীতিপরায়ণ, অমায়িক স্বভাবের হবেন। মিষ্টি আচরণে সকলের মন জয় করতে পারবেন। চন্দ্র ষষ্ঠ স্থানে মূল ত্রিকোণে থাকায় সৃজনশীল কর্মের প্রতি আগ্রহ থাকবে। অষ্টমে বুধাদিত্য যোগ থাকায় ভালো চাকরি করার সম্ভাবনা। তবে অষ্টমে শুক্রযুক্ত নিচস্থ মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সমীরণ সরকার। জন্ম তারিখ 8/5/1983। জন্ম সময় রাত 8:20। জন্মস্থান হারোয়া, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্ম খারাপ নয়, তা সত্ত্বেও জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করায় জাতক খুব নীতিপরায়ণ হবেন। সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করেও ব্যর্থ হবেন। ষষ্ঠ দ্বাদশে তুঙ্গস্থ রবি, শনি সমসপ্তমে থাকায় ভালো চাকরি করার যোগ থাকলেও যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ ও দ্বিতীয় অষ্টমে শুক্রযুক্ত রাহু কেতু থাকায় বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনে নানানবিধ সমস্যায় জড়িয়ে পড়বেন। বিস্তারিত জানতে বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051125531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।